মাঝখানে যে 10টা, এই 10টার কোনো ফলাফল নাই, ডাইরেক্ট তারা ঘোষণা দেয়। তাহলে আমাকে তো এই ভোটগুলো গেল কই? তার ভোটটা আমাকে দেয়নি তারা কেউ, তার 500 ভোটাররা কোথেকে বলো? তাহলে এত ভোট, তো ভোটটা গেল কোথায় জানি না। সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বে বুকটা ভরে গেছে, বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো, মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। সারা বিশ্বের লোক যে আরে মনে করেন ফেসবুক, ইউটিউব, গণমাধ্যম যে আরে প্রচার করছে, সেই সব জায়গায় আজকে মানে প্রধানমন্ত্রীতে আমি দাঁড়াইছিলাম মনে হচ্ছে যে ভোটটা হইলো। তো যাই হোক, আজকে ভোটের ফলাফল আপনারা সবাই জানেন। তো আমার প্রথম ফলাফলের বিষয়টা হলো যে আমাদের নন্দীগ্রাম যখন আমাকে ফলাফল ঘোষণা করায়, প্রথম বলতেছি আমার নন্দীগ্রামে হলো 49টা কেন্দ্র। এখানে যখন 1 থেকে এরা ফলাফল ঘোষণা করলো, 1 থেকে 39 পর্যন্ত এরা ফলাফল ঘোষণা করছে। করার পরে চুপচাপ মানে আবার কিছুদিন গ্যাপ যায়, মানে 10টা 12টার পরে গ্যাপ যায়, 39 পর্যন্ত এরা ঘোষণা করার পরে আর কোনো ঘোষণা করেনি। আর কোনো ঘোষণা না করে ডাইরেক্ট করলে কি ওরা ডিক্লেয়ারে আসলো, মানে আমি কত ভোট পাই, আমার ভোটের ফলাফল। ঘটনা হলো কি, মাঝখানে যে 10টা, এই 10টার কোনো ফলাফল নাই, ডাইরেক্ট তারা ঘোষণা দিল। আমরা খবর নিয়েছি, আমি এমন কোনো কেন্দ্রে নাই যে পাস করিনি। 2-1টা আমি যদি কোনো ফেলও করি, সেই রেখা মনে করেন আপেল মার্কে পার করছে, ডুয়েল পাস করছে, অথবা মনে করেন ট্র্যাক মার্কা পাস করছে 2-1 জায়গা। এবং আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু ভোট বলা পরে বলছে যে আমাদের কাগজ দেন, তারা কিন্তু কাগজও কেউ দেয়নি অফিসাররা। তারপরে যারা ওখানে ভিতরে ছিল, ওখানে আমি তো সব কটা কেন্দ্রে ঘুরতে আসছি, অনেক কটা কেন্দ্রে ঘুরতে, তারা যখন এই মনে করে ফলাফলটা নিয়ে আসে, আমাকে কিন্তু বলছে আলম ভাই আপনি পাস করছেন, আমার কেন্দ্রে আপনি এতগুলো ভোট পাচ্ছেন, এইরকম করে কিন্তু আমাকে সবাই বলেছে। এবং পুলিশ কর্মকর্তা বলেন, র্যাব কন, বিডিআর কন, সেনাবাহিনী কন, এমন কোন লোক বলেনি যে আমি পাস করিনি। যারা ভিতরে ছিল তারা সবাই এক ব্যক্তি বলছে আপনি পাস করছেন, আপনি কিন্তু ফলাফল খুবই ভালো। এবং যে সমস্ত লোকেরা ভোট দিয়েছে, এমন কোন লোক নাই যে তারা আমাকে লোকে আঙ্গুল দিয়ে দেখায়নি আলম ভাই আমি একটা ভোট দিয়ে আসলাম। তাহলে এত ভোট, তো ভোটটা গেল কোথায় জানি না। মানুষের জিনিসটা ভোটের মানুষ অনেকে বলতেছে ভাই ভোটারদের উপস্থিত খুবই কম। তো ভোটারদের উপস্থিত কি হিসেবে হবে, ভোটাররা কিভাবে ভোট করতে যাবে? তো ভোটের আগে ভোট হয়ে যায়, তাহলে ভোট কেউ কি দিতে যায়? এবং এই জায়গা এতগুলো ভোটের ব্যবধান, মাঝখানে 10টা ভোট নেই। তাহলে আমরা যখন জিজ্ঞেস করতে শুরু করতে পারছিল না, তারা ধাম করে একটা ঘোষণা দিল। আর এমন কোনো কেন্দ্রে নেই, আপনি ভালো করে খবর দেখবেন, যারা আমরা এজেন্ট যে কেন্দ্রে বিকেল থেকে সবাই কিন্তু প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্ট ছিল, লোকজন ছিল, আমাকে বলে আপনি এত ভোট পাবেন, 5 ছাড়া অন্য কোথাও ফল পাইনি। ওই জায়গাতে হঠাৎ করে আমরা উল্টো পাল্টা হিসাবটা দেখো। তাহলে এখন এই ভোটটা আপনি কি জনগণ কি মেনে নিতে পারে বলুন? আমি নয় আমেরিকার মনে কি ভোট দেবো বলে, যারা ভোট দিতে তারাই তো এখন কিন্তু মেনে নিতে পারলো না যে আমরা একটা ভোটে কেন্দ্রে 28টা আমি ভোট পেতে পারি। কোন একটা জায়গায় 3000 ভোটার দল থাকে, আমি যদি ভোটটা নাও করে দাঁড়ালে আমার যেমন করে একটা এলাকা তো হিরো 2-300 ভক্ত নেয়, আর ভক্ত ধরা হয়নি। তাহলে আমাকে তো এই ভোটগুলো গেল কই? তার ভোটটা আমাকে দেয়নি তারা কেউ, তার 500 ভোটাররা কোথেকে বলো? যারা আওয়ামী লীগের লোক, যারা মনে করে তারা বলতে আমাকে ভোট মারতে, আমি আওয়ামী লীগ করে তোমাকে ভোট মারছে। তারা এইরকম করতে ভালোবাসে কৃষক, ওরা ব্যক্তি মনে করে দল দেখে ভোট দেওয়া নেই, তারা আমাকে ভালোবেসে ভোট দিতেছে। তাহলে আজকে ফলাফল ওরা দাম করে আমাকে জানান নাই, কিছু নাই, দাম করে 39 থেকে 49 একবার ডিক্লারে না বলে ডাইরেক্ট বলে এত হাজার ভোট পেল। তাহলে এই ভোট তাহলে কি হবে? তাই আপনাকে একটা কথা বলতে চাই, এই ভোট সুষ্ঠু ভোট হয়নি এবং এই ফলাফল আমি মানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।